মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। তোমারি করুণা বিনে, তোমারি সুপারিশ বিনে, কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার। মুহাম্মাদের আদর্শর পাগলের দল, যে নবী এত দামি একজন নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখলো তাদের নাম হয়ে গেল সাহাবী। কারণ যেই নবী এত দামি নবী, যেই নবী সকল নবীর নবী, আমার মায়ের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করিয়েছেন। ইতিপূর্বে পৃথিবীর সুরলগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য অসংখ্য নবী ও রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন। তবে কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করান নাই রে ভাই। আমার মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের মতো একটা দামি জিনিস করিয়েছেন, যে মিরাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মায়ের নবীর সাক্ষাৎ হয়েছে রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বচক্ষে আমার মায়ের নবী মিরাজের মাধ্যমে দেখতে পেরেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা কথনের সুযোগ পেয়েছেন, তবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সশরীরে দেখতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম দেখে নাই। এই মায়ের নবীর জন্য মদিনার সব মানুষ বড় পাগল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীকে দেখেছে, নবীর সব সুন্নতকে পালন করেছে, নবীর সব আদর্শকে মেনেছে, তাদের নাম হয়েছে সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে, যেমনি ভাবে তারাও সন্তুষ্ট করেছে আমার মালিককে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও সাহাবায়ে কেরামের কথা বলে দিয়েছেন, সন্তুষ্টর কথা, যে আমি তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সন্তুষ্ট। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যারা দেখেছেন তাদের নাম হয়ে গিয়েছে তাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। তিনি একজন বড় ইমাম হয়ে গেছেন, তিনি একজন বড় ইমাম হয়ে গেছেন। এখন দুনিয়ার জমিনের কত মানুষ
তার মাযহাবের অনুসরণ করে চলে। সবাই বলে সে সাহাবীকে দেখেছে, সাহাবীদের কথা বলে। এইটা একমাত্র মায়ার নবীর কারণে, মায়ার নবীর আদর্শের কারণে। আমার মায়ার নবী দামি নবী রে ভাই। তুমি তোমার জীবনে নবীর প্রত্যেকটা সুন্নতকে পালন করে দেখো। তুমি তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িকে লাগাও, তুমি তোমার মাথার মধ্যে নবীর সুন্নাত টুপিকে লাগাও, তুমি তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাতকে পাঞ্জাবি লাগাও। দেখবা যে তোমার কপাল দুনিয়ার মধ্যেও চমকায় দিছে মালিক, দুনিয়ার মধ্যেও সম্মান পাবে, আর পরপারের মধ্যে চিরমুক্তির ব্যবস্থা তোমার হয়ে যাবে। মায়ের নবী আমার একবার একজন সাহাবী মায়ের নবীর কাছে এসে হাজির। নবীকে ডাকতে বলে, নবী আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছ থেকে কিছু টিপস নিতে এসেছি। আমি দুইটা কাজ করি, একটা ছাড়তে রাজি আছি আর একটা ছাড়তে রাজি নাই। আমি চুরি করি এবং মিথ্যা কথা বলি, তবে আমি দুইটা ছাড়বো না, মাত্র একটা ছাড়তে পারবো। হয়তো চুরি ছাড়বো নাই, মিথ্যা কথা ছাড়বো। আপনি আমাকে একটা কথা ছাড়ার একটা কথা ছাড়ার নসিহত করে দেন। মায়ের নবী ডাকতে বলে, রে ভাই তোমাকে একটা নসিহত আমি করলাম, তুমি মিথ্যা কথা আর বলবে না। এবার ওই লোকটা মায়ের নবী নসিহত অনুযায়ী রওনা হয়ে গেল। এবার যখন চুরি করার জন্য সে প্রস্তুতি নিল, তখন সে চিন্তা করল, মায়ের নবী তো আমাকে বলেছে আমি মিথ্যা কথা যেন না বলি, চুরি যেন করি। দুইটা একটা ছাড়তে চেয়েছে, আমাকে বলেছে আমি মিথ্যে কথা ছেড়ে দেওয়ার জন্য। এবার আমি যখন চুরি করতে যাব, মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আরে ভাই তুমি কি চুরি করছো নি, তখন আমি যদি বলি চুরি করেছি, সত্য কথা যদি বলি, আমার পিঠের মধ্যে মার একটাও ধরবে না। আর আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে নবী যে আমাকে ওসিয়াত করলো, নবীর ওসিয়াতের বিরুদ্ধে চলে যাবে। এজন্য চিন্তা ভাবনা করে দেখলো যে নবী যে টিপস দিয়েছে এটাই হলো উত্তম টিপস। এই নবীর টিপসের বাহিরে আমার কিছুই করার সাধ্য নাই। এজন্য সে চুরিও ছেড়ে দিয়ে, মিথ্যে কথাও ছেড়ে দিয়ে মুহাম্মাদের দরবারে হাজির। এসে বলে, নবী আমার, আপনি আমাকে ওসিয়াত করেছেন মিথ্যে কথা ছাড়তে, তবে আমি চিন্তা ভাবনা করে দেখলাম মিথ্যে কথা ছেড়ে যদি চুরি করি, আমার ওইটাও আমার জন্য বিপজ্জনক। এজন্য আমি দুইটাই ছেড়ে দিয়ে আপনার দরবারে এসে হাজির হইলাম। আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। তখন নবীর হাতে কালিমা পড়ে লোকটি মুসলমান হয়ে গেল। আমার মায়ের নবী নিজ থেকে কিছু বলেন না, কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতান জিবরাইল হারগিজ না গুফতান রব্বে জালিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের থেকে কিছু বলেন না, যা কিছু বলেন সব আল্লাহ তাআলার ওহী। এবং মুহাম্মদ জিবরাইল থেকে কিছু না শুনে নিজে কিছু বলেন না। আবার জিবরাইল যা বলতে বলে তার থেকে কিছু বেশিও করে না, একটু কমও করে না। যতটুক পরিমাণ বলতে বলে অতটুক পরিমাণই মানুষের কাছে প্রচার করে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার মালিকের কথা ছাড়া, মালিক যা বলে তাই ছাড়া মুহাম্মদকে বেশি একটু বলে না, একটু কমও বলে না। তাহলে বোঝা গেল আমাদের কালেকশন হচ্ছে মালিকের সাথে। মালিকের কাছ থেকে প্রথম জিবরাইলের কাছে আসে, জিবরাইলকে মালিক খবর দিয়ে দেয় নবীর কাছে বলার জন্য। নবীর কাছে জিবরাইল খবর দেয়, আর নবী খবর দেয় উম্মতের কাছে।
একজন দামি নবীর উম্মত আমরা হইলাম রে ভাই। আজকে মুসলমান ওই নবীর বিরুদ্ধে দুশ্মনী করে, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করো, নবীর চরিত্র নিয়ে তোমরা সিনিমিনি খালো, নবীর চরিত্রের ব্যাপারে কথা বলো। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে কোরআনের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন যে নবী আপনি নিশ্চয়ই মহা চরিত্রের অধিকারী। আজ কিন্তু দুনিয়ার জমিনের লম্পট কিছু বদমাইশ, কিছু ইতর নবীর চরিত্রে কালি লাগায়া, দাগ লাগায়া মায়ের নবীর এই শ্রেষ্ঠ উম্মতদেরকে নবীর সুন্নাত থেকে দূরে সরাইতে চায়, নবীর আদর্শ থেকে দূরে সরাইতে চায়, নবীর সুন্নাত আদর্শ থেকে দূরে সরাইতে চায়। তবে যারা খাঁটি উম্মত, যারা নবীর আদর্শের একবারেই পাগল, যারা নবীকে ভালোবাসে অন্তর দিয়ে, তাদেরকে যতই নবীর চরিত্রের ব্যাপারে কালি লাগায়, তাদেরকে যতই বলো, তাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকলেও তারা নবীর সুন্নাত থেকে দূরে সরবে না, তারা নবীর আদর্শ থেকে দূরে সরে যাইবে না রে ভাই। এই মুহাম্মদ মায়ের নবীর জন্য সাহাবা ইকরাম কেমন পাগল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর ব্যাপারে, চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে বললেন, আর এই আয়াতের মধ্যে বললেন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই মায়ের নবীর জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন পাগল ছিলেন। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। শয়তান বা কোনো মানুষ বা কোনো কাফের বা কোনো কেউ আওয়াজ দিয়ে দিলেন, মানুষের কাছে মিথ্যা প্রচার করলেন, মুহাম্মদ জমিনের মধ্যে নাই, মুহাম্মদ বিদায় হয়ে গেছে। এবার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে দেখেন নবীকে মুহাব্বত করত, নবীর আদর্শ মানত, নবীর সুন্নাতকে মানত। এবার এক সাহাবী খেজুর গাছের মধ্যে হয়তো পানি দিচ্ছিলেন বা কোনো কাজে নিয়োজিত ছিলেন, হঠাৎ শুনতে পাইল মায়ের নবী আর জমিনের মধ্যে নাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, রে আল্লাহ, যেই নবীর জন্য, আমি যেই নবীকে দেখার জন্য আমার চোখ দুটো আমি ঠিক করে রেখেছি, ওই নবী যদি না থাকে আমি আমার চক্ষু দিয়ে কি করব? আপনি আমার চক্ষু নিয়ে নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষু নিয়ে নিল। এই যে মায়ের নবীর মহব্বত, একটা মহিলা উহুদ প্যান্টে চুল ছেড়ে দিয়ে দৌড়াইতেছে, বলে, ও মহিলা কোথায় দৌড়াও? বলে, ওদিকে তোমার সন্তান ইন্তেকাল হয়ে গেছে। বলে, আমি আমার সন্তানের খবর নেব না, কারণ আমার মায়ের নবী কোথায় বলো রে ভাই। ওদিকে তার সন্তান ইন্তেকাল হয়ে গেছে, সে সন্তানের খবর নিবে না। সে চিন্তা খালি নবীর কথা চিন্তা করে, নবীর কেমন পাগল, নবীর কেমন আদর্শের পাগল রে ভাই। বলে, আমি আমার সন্তানের খবর নিব না, আগে বলো আমার মায়ার নবী কোথায়। ওদিকে হযরতে বেলাল নবীর মহব্বতের একজন সাহাবী,
নববীর মধ্যে মধুর সুরে আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ কেউ বলল বা শুনতে পাইল যে নবী জমিনের মধ্যে নাই, নবী জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরতে বেলাল আজান রেখে আজান ফেলে দৌড়, টুপি যে বেলাল গোসলের সময়ও টুপিটা ধরে রেখে সুন্দর করে টুপিটা মাথার মধ্যে জড়িয়ে হাত দিয়ে চেপে রেখে গোসল করতেন, নবীর সুন্নাত সরাইতেন না। সেই নবী, সেই বেলাল নবীর মৃত্যুর কথা শুনে, নবীর বিদায় নেওয়ার কথা শুনে চুল টুপিটি খুলে দৌড়াইতে শুরু করলো। এবার বলে বেলাল, তুমি কোথায় দৌড়াও রে ভাই, আজান কেন দাও না? বলে, আমি আজান দিতাম কারোর জন্য, আপনারা সকলেই অবগত আছেন, আমি আমার মায়ার নবীর জন্য আজান দিতাম। আমার নবী যদি না থাকে, আমি বেলাল আমার কণ্ঠে আজান আর চলবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় না, ওদিকে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন প্রেম নবীর, দুনিয়ার জমিনের মানুষেরা গালি দাও, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাগুলো, নবীর সব কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে। তারা যেভাবে মেনেছে সেইভাবে আল্লাহকেও পেয়েছে, আল্লাহর মজা পেয়েছে, তারা আল্লাহকে ডেকেছে। আল্লাহ একটা মজার নাম, তারা আল্লাহকে ডেকেছে সুন্দর করে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মুমিনকে ডাক দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তুমি আমি আল্লাহকে ভয় করো, এবং প্রকৃত মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে পরপারের দিকে এসো না। প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছে, কেমন ভয় ছিল আল্লাহর, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সব বিধিবিধানগুলো মেনেছে। আর মায়ের নবীর সুন্নত এবং মায়ের নবীর আদর্শ, মায়ের নবীর নসিহত অনুযায়ী জীবনকে পার করেছে, আল্লাহ তাদেরকে দামি বানায় দিছেন। আর তুমি আমি জমিনের মধ্যে ঘুরে ফিরি, আল্লাহকেও চিনি না, আল্লাহকেও চিনি না, নবীকে গালি দেই, আল্লাহকে ভয় করি না, আল্লাহকে কোনো ভয় করি না, মানুষের সাথে কত খারাপ আচরণ করি। একটু আমরা দুনিয়ার জমিনে থেকে কত ধরনের কত দুর্নীতি, কত খারাপি করি, একটু আমরা আল্লাহকে ভয় পাই না, শুধু আমরা গালমন্দ করি, মায়ের নবীকে গালি দেই, আল্লাহ কোনো বিপদে ফেলাইলে আল্লাহকে গালি দিতেও আমরা দ্বিধাবোধ করি না। ওই মায়ের নবীকে কেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মহব্বত করতেন, আর আমার আল্লাহর ভয় কেমন সাহাবীদের মধ্যে ছিল। এবার ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রে বিবি নিয়ে উপস্থিত হয়েছেন। যখন শুনতে পেয়েছেন নবী আর জমিনের মধ্যে নাই, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমাকে বিদায় দাও, আমার নবী যদি না থাকে আমি হামজালা জমিনের মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই।
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জান্নাত নসিব করেন, তাহলে একদিন না একদিন আপনার সাথে আমার দেখা হবে। বিদায় দিয়ে দেন। এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে নতুন বিবি রেখে ওই যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেল একমাত্র মায়ার নবীর মহব্বতে। কেমন ভাবে ভালোবাসতেন মায়ার নবীকে তারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে মায়ার নবীকে ভালোবাসতেন রে মুসলমান। এক সাহাবী হযরতে ওমরের দরবারে যে হাজির, বলে আমাকে একটু নবীর আদর্শের বয়ান শোনান, আমি একটু নবীর আদর্শের বয়ান শুনতে চাই। বলে আমি বলতে পারবো না, বরং বেলালের দরবারে যাও। বলে বেলালের দরবারে গেলে বেলাল নবীর মহব্বতের একজন সাহাবী, বেলাল নবীর আদর্শর বয়ান বলতে পারবে। তুমি বরং বিলালের দরবারে চলে যাও। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত পাগল, এত পাগল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন পাগল ছিলেন রে ভাই। তারা এত পাগল ছিলেন নবীর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর রাত্রে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা আওয়াজ দিল। বের হয়ে দেখে মায়ের নবী দরজার কিনারায় হাজির। এবার মায়ের নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, এত রাত্রে তোমাকে ডাক দিলাম, কি খবর? তুমি কি ঘুমাও নাই? দেখেন কেমন মোহাব্বত, চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, নবী আমি আজ 2.5 বছর ঘুমাই না রে নবী। শুধু আমি একা ঘুমাই না তা না, আমার মেয়েটাও ঘুমায় না, আসমা সেও ঘুমায় না। শুধু তাই নয়, আপনি আর একটা দিকে তাকিয়ে দেখতে পারেন, আমরা যে সফরের জন্য উটটি রেখেছি, ও নবী আপনার মহব্বতী পশু উটও ঘুমায় না, রাস্তার দিকে তাকা থাকে কখন নবী আসবে, আপনি আসবেন কখন রেডি থাকে। এরকম ভাবে মহব্বত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য করেছে। তারা নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। যুদ্ধের জন্য যখন সাবানার জন্য নবী ডেকেছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ঘর থেকে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে সব এনে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিয়েছেন, হযরতে আলী দিয়েছেন, হযরতে ওমর, তারা সব মায়ের জমির জন্য তারা সব কিছু বিসর্জন দিয়েছেন, অর্থ বিসর্জন দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, সব কিছু তারা মায়ের নবীর মহব্বতে করেছেন। আর দুনিয়ার জমিনে কিছু নেমো খারামের দল, তোমরা নবীর আদর্শ মানো না, নবীর সুন্নাতও মানো না, শুধু নবীকে গালি দাও, নবীকে গালি দাও, আল্লাহকে ভয় করো না, শুধু শয়তানের ধোকায় পড়ে পড়ে দুনিয়ার জমিনে শয়তানের চটকদার চমৎকার স্লোগান শুনে তোমরা দুনিয়ার জমিনে কত খারাপ কিছু করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান বিভিন্ন সময় বিভিন্ন চটকদার চমৎকার স্লোগান বাজারজাত করে তোমাকে আমাকে ধোঁকা দিবে রে ভাই। ওই শয়তানের ধোঁকায় পড়ে যদি তুমি দুনিয়ার জমিনে সামান্য টাকা পয়সার লোভে ক্ষমতাশালীর অনুগত্য করো, দুনিয়ার জমিনে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো, দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে শুধু একটু টাকার লোভে পড়ে ক্ষমতাশালীর অনুগত্য করে যদি দুনিয়ার জমিনে যদি তুমি ওলামা ইকরামদেরকে কষ্ট দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হোসেন নবীগণের ওয়ারিস, এরকম তুমি এতিমের মাল লুণ্ঠন করে খাও, তোমার ক্ষমতার জোর দুনিয়ার জমিনে মানুষের আল কেটে খাও, তোমার সামনে দুনিয়ার জমিনের কেউ কথা বলতে সাহস পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে
ঘোষণা করে দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজক, সেদিনের রাজত্ব হবে কার? সেদিনের রাজত্ব হবে একমাত্র আল্লাহর। দুনিয়ার জমিনে তুমি বাহাদুরি করলা, দুনিয়ার জমিনে এমপি হয়া, মন্ত্রী হয়া, ক্ষমতাশালী হয়া, গরিবদের মাল লুণ্ঠন করে খাইলা, এতিমের মাল লুণ্ঠন করে খাইলা, আলেম উলামা মাদ্রাসার ছাত্র হুজুরদের সাথে বেয়াদবি করলা, জীবনে নামাজ পড়লা না, নবীকে গালি দিলা, নবীর আদর্শ মানলা না, নবীর সুন্নাতকে গালি দিলা, নবীর চরিত্রের ব্যাপারে তুমি গালি দিলা। এবার ওই দিন কোনো ক্ষমতা চলবে না। ওই দিন, ওই কিয়ামতের, ওই হাসরের ময়দানের কঠিন দিন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে, আর উম্মতের দল ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাবে। তারা এবার দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের দরবারে হাজির হবে। আদম আলাইহিস সালামকে যে বলবে, নবী আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আমরা এই হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না রে নবী, হয়তো আমাদেরকে সুপারিশ করে একটা ফয়সালা করে জান্নাতে দেন, না একটা ফয়সালা করে জাহান্নামের মধ্যে দেন, তারপরেও আমরা হাসরের ময়দানে এদিকে দাঁড়ায় থাকতে পারি না রে নবী। বলবে, আমি পারবো না, কারণ আমি নিজেই তো নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। তোমরা বরং নূহের দরবারে চলে যাও। এবার লোকগুলো দৌড় দিয়ে নূহের দরবারে হাজির। ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা, লোকগুলো দাঁড়ায় থাকতে থাকতে পেরেশান, তাদের আর দাঁড়ায় থাকতে ভালো লাগে না। তারা এবার নূহের দরবারে উম্মতের দল দৌড় দিয়ে হাজির হবে। নূহ বলবে, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারা বলেছিল, সুপারিশ করে হয় জান্নাতে দেন, না হয় জাহান্নামে দেন। বলে, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমার নিজের কারণে, নিজের দোষের কারণে আমি পেরেশান। ওই ভয়ঙ্কর অবস্থার দিনে নবীরা পর্যন্ত পেরেশান থাকবে রে ভাই। এবার নূহ আলাইহিস সালাম বলবেন, ওই তোমরা বরং তোমরা চলে যাও, আমার মায়ের নবী, আমাদের আখেরি নবী, সকল নবীদের নবী, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। ওই তুমি দুনিয়ার জমিনে নবীর আদর্শ মানলা না, নবীকে গালি দিলা, মুসিবতের দিন ওই কবরের মধ্যে নবী ছাড়া তোমাকে কেউ সুপারিশ করবে না। এবার মায়ার নবীর দরবারে যখন যে হাজির হবে, তখন নবী আমার, নবী বলবে, আমি পারবো তোমাদের সুপারিশ করতে এই মুসিবতের দিন। তোমরা মুসিবতের দিন ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। মুসিবতে যদি নবীর দয়া না পাও, নবীর সুপারিশ না পাও, জান্নাতে যাওয়া তোমাদের জন্য সম্ভব হবে না। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। তোমারি করুণা বিনে, তোমারি সুপারিশ বিনে, কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে
মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার। নবীকে গালি দিলা, নবী কত সুন্দর দুনিয়ার জমিনে আদর্শের কথা বলে দিয়েছিল রে ভাই। এই গজলের মধ্যেও বলল যে নবী কত সুন্দর, তোমাকে দেখিয়ে দিয়েছে পথ, তুমি নবীকে গালি দিয়েছো, নবীর আদর্শ মানো নাই, সুন্নাত মানো নাই। আর আজকে সুপারিশের জন্য হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় নবীর সুপারিশ লাগবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি পারবো সুপারিশ করতে। তখন মায়ের নবীর সুপারিশ নিয়েই তোমাকে জান্নাতে যাইতে হবে। মায়ের নবীর সুপারিশ ছাড়া জান্নাতে পাইতে পারবা না রে মুসলমান। তাই আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো আজকে থেকে নিয়ত করে নেন যে দুনিয়ার জমিনে যে কতদিন বেঁচে থাকবো, যেদিকে কয়েকদিন বেঁচে থাকবো আল্লাহকে ভয় করব, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত মানবো, আদর্শ মানবো। এইগুলো যদি পুঙ্খানুপুঙ্খানু মানতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই কঠিন দিনে নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে পাঠিয়ে দিবে।